পর্যন্ত আমাদের প্রত্যাশিত করতে হবে, ততদূর পর্যন্ত এই ছাত্ররাজনীতি যে বৈধ রয়েছে সকল দিন প্রার্থনা থাকবে। এখন সেটির মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই স্লোগান হবে, স্লোগান হবে ভাই, স্লোগান হবে। মোবাইল 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 কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গুণা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমি বলতে চাই সেই তারিখে মানুষগুলো সেদিন উত্তরে নেমে এসেছিল, চারটা বাড়িতে দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগলো। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সমন্বয়কের পরিচয় লাগলো। একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাছে আমাদের সমন্বয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের সমন্বয়ক, প্রত্যেকের সহ সমন্বয়ক। আমরা এসেছি, আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাট ছিল সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পরিষ্কার ছিল না। ভাই মোবাইলটা একটু নামায় রাখে। কোনো জায়গায় কোনো পরিষ্কার ছিল না, অনুত্তর ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন, তারপর দেয়ালে দেয়ালে পরিষ্কার ছবি দিয়েছে। আওয়ামী লীগের সময় যেভাবে পরিষ্কার ছিল ঠিক একইভাবে পরিষ্কার হয়েছে, শুধু ছবিগুলির পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা
এই ছাত্রগুলিকে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ ছাড়া রয়েছে, দুর্নীতিবাজ ছাড়া রয়েছে। আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছোট্ট ছায়া ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছোট্ট ছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা স্বাধীনতাকে বুঝে দেবে। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তারিত করবে। প্রশাসনে যারা রয়েছে, প্রশাসনে যারা রয়েছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করেন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা বিশ্ব করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলন গুরু ছিল, কামার ছিল, মজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল। সুতরাং আপনাদের ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই বোন, আমাদের কোনোদিন হাত নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাছে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল, সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু বেঞ্জিন না, সব পুলিশ কিন্তু বিহারী না। তারাও কিন্তু পুলিশ, সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে, তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা সহযোগী ভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়ে নিয়ে যাব। এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন পেন্টিং দেশে থাকতে পারে না, আরো ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থা পেন্টিং এবং হারুনের মতো হবে। আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর যে দাসরা আছে, এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক আছে রাষ্ট্রের পুরো
আমাদেরকে বিভাজন করেছে, কারো দাঁড়িয়ে কারো দাঁড়িয়ে, কারো মাদ্রাসার শিক্ষার্থী, কারো মাদ্রাসার শিক্ষার্থী না। কিন্তু পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমাদের সময় আমরা হচ্ছে বাংলাদেশী সাম্প্রদায়িক সম্প্রতি যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বাংলা স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে যেভাবে শিক্ষার্থীরা যেভাবে সকল শ্রেণীদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে সেটির মধ্যে দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সংসদের ভয় দেখিয়েছে, আমাদেরকে বিরোধ করেছে। আমি আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিতে চাই, সবার প্রতিশ্রুতি দিবেন। আমাদের কি আর কখনই সাম্প্রদায়িক সংসদের ভয় দেখাতে পারবে? আমাদের কিন্তু কখনো আর বিভাজনের রাজনীতি চলতে পারবে? আমাদের কি কখনো আর ভাগ করতে পারবে? আমাদের সাথে পুলিশ ভাই এসেছে, আমরা প্রত্যাশা করবো আমাদের পুলিশের সাথে আমাদের পুলিশ থাকবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমার রাস্তা ঘুরেছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। রাষ্ট্র পুলিশ ঘটনার কাছে আমরা আপনাদের সহযোগী হিসাবে সবসময় রাখি। সর্বশেষ এখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই প্রজন্ম মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা কি গত এক মাস কিন্তু আপনাদেরকে দিয়েছে একটা সমস্যা হবে এই কথা কিন্তু আপনাকে বলেছে। আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি বিরোধ প্রকাশ করতে পারছেন? সহমত প্রকাশ করতে হয়। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতা থেকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনাকে সবসময় থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিরক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার প্রশ্ন আসবে। হাসিনা কিন্তু শুধু একজন না, এখনই সময় নতুন রূপে আবার ফেসিস আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন
ব্যবস্থা মানুষ এখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলি থেকে যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কার্যরত। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুয়ারকে দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা নেবে আমার মতো একটা বিশ্বরাজ ছিল সেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই নিয়ম করে দেওয়া হোক। এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানকে যারা বাধ্যতামূলক ভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে আমাদের এই নীতিকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথীগণ, সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনাগুলি শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখে রাখা যায় সেটির জন্য আমরা প্রচার গ্রুপ হিসেবে কাজ করবো। আমাদের শিক্ষার্থীদের চা পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, রাষ্ট্রকে দেওয়া হয়েছে, আমাদের কিছু কাজ নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশটা আমাদের মাথা রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মজাত মানুষের বেশি। যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত করতে হবে ততদিন পর্যন্ত এই ছাত্রদের যে বন্ধুটি রয়েছে সে বন্ধুটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।